أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما صدق الله العظيم. আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের সতর্কতা অবলম্বন করো, অতঃপর তোমরা পৃথক পৃথক দলে অভিযানে বের হও অথবা সবাই মিলে একত্রে অভিযানে বের হও। এবং নিশ্চয়ই তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা পিছু হটে বা পিছু হটায়। অতঃপর তোমাদের কাছে যখন কোনো মুসিবত আসে তখন সে বলে, আল্লাহ আমার উপরে দয়া করেছেন, কারণ আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না। আর যদি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসে তবে তারা অবশ্যই এমনভাবে বলবে যেন তোমাদের এবং তার মাঝে কোনো হৃদ্যতা নাই। তারা বলবে যে, হায়, আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমি মহান সফলতা পেতাম। অতএব আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে যারা দুনিয়ার জীবনকে আখেরাতের জীবনের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। আর যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে অতঃপর নিহত হয় অথবা পরাজিত করে, অতি সত্বর আমি তাকে বা তাদেরকে মহান বিনিময় দান করব। তো আমরা গত সপ্তাহে প্রথম আয়াতের কিছু অংশের ব্যাখ্যা আমরা করেছিলাম। এখানে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সতর্কতা অবলম্বন করো, শত্রুদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। অতঃপর তোমরা ছোট ছোট দলে অভিযানে বের হও অথবা সবাই মিলে একসাথে অভিযানে বের হও। অর্থাৎ মুসলমানগণকে আল্লাহ তাআলা সতর্কতা অবলম্বনের নির্দেশ করেছেন। মুসলমানগণ শত্রু সম্পর্কে সতর্কতা অবলম্বন করবে। দরকার হলে ছোট ছোট দলে অভিযানে বের হবে, আর যদি দরকার হয় সবাই মিলে একসাথে বের হবে। যেমন বর্তমানে আমাদের বাংলাদেশ বা আমাদের মতোই অনেক দেশ, তাদের সেনাবাহিনী থাকে। তো যখন কোনো বিরোধী শক্তি বা দেশ বিরোধী কোনো শক্তি আগ্রাসন চালাতে চায়, তখন এই সেনাবাহিনীর যে নির্দিষ্ট অংশ, যে যারা ছোট দল থাকে, তারাই অভিযানে বের হয়, তারাই তাদের মোকাবেলা করে। তো আল্লাহ তাআলা এটা বলতেছেন যে সর্বদা সতর্কতা অবলম্বন করো, অতঃপর ছোট ছোট দলে অভিযানে বের হও যেরকম সেনাবাহিনী বের হয়, অথবা সবাই মিলে তোমরা অভিযানে বের হও। অর্থাৎ যদি কখনো এমন হয় যে কোনো বিদেশি শক্তি বা দেশ বিরোধী কোনো শক্তি আমাদের দেশের উপরে আক্রমণ করলো এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র সেনাবাহিনীর মোকাবেলা করা সম্ভব না, তো তখন প্রতিটা জনগণকে সেই শত্রুর মোকাবেলা করা ফরজ হয়ে যায় এবং সবাইকে তখন সেই শত্রুর মোকাবেলা করতে হবে। আর এর জন্য সকল নাগরিককে সতর্কতা অবলম্বন অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই বিষয়টা আমাদের ইসলাম বিরোধী শক্তিরা
অনেক সেন্সিটিভ করে ফেলছে বা একটা ঝুঁকিপূর্ণ বিষয় হিসাবে আখ্যায়িত করছে। আমাদের যদি আমরা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে উন্নত জাতি, সবচেয়ে ধনী এবং প্রযুক্তিতে উন্নত এবং পৃথিবীর মধ্যে প্রভাবশালী যদি কোনো জাতি আমরা বর্তমানে খুঁজে পাই, তারা হলো ইহুদি জাতি। ইহুদিদের আমেরিকার ক্ষমতায় কারো আসতে হলে ইহুদিদের সমর্থন ছাড়া আমেরিকায় কেউ ক্ষমতায় আসতে পারে না। মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েল পুরো আরব বিশ্বকে নাস্তানাবুদ করে ছাড়তেছে। সারা পৃথিবীতে এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও যত অস্ত্র সেনাবাহিনী ব্যবহার করে অধিকাংশ অস্ত্রই হলো ইসরায়েলের তৈরি। তো এই ইহুদি জাতি তারা এত উন্নত কিভাবে হইল? এগুলোর অনেকগুলো আমরা মুসলমান জাতি সারা পৃথিবীর মধ্যে উন্নত জাতি ছিল এবং উন্নতি জাতি থাকবে, এটা আল্লাহর ঘোষণা। ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী জাতি। কিন্তু আমরা সেই মুমিন, আল্লাহর পরিভাষায় যেই মুমিন হওয়ার কথা ওই মুমিন আমরা নাই, তো যার ফলে আমরা বিজয়ী জাতি না। কিন্তু আমরাও যদি সেরকম মুমিন হতে পারি, সাহাবায়ে কেরাম যেরকম মুমিন ছিলেন, যেরকম দক্ষ মুসলিম ছিলেন, সেরকম যদি আমরা হতে পারি আমরা বিজয়ী জাতি হব। তো এখন আমাদের দেখার বিষয় যে বর্তমানে আমাদের সামনে যে ইহুদি জাতি যারা এত উন্নত, যারা সারা পৃথিবীর উপরে প্রভাবশালী, কেন তারা এত উন্নত হয়েছে? এগুলো আমাদের, যদি আমাদের ভুল শুধরাতে আমরা চাই, আমরা যদি আমাদের সেই পুরনো ঐতিহ্য আবার ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে এগুলো নিয়ে গবেষণা করা দরকার। তো এর মধ্যে একটা বিষয় আমি বলি, ইসরায়েলের মধ্যে যারা ইহুদি জাতি, প্রায় 1,30,00,000 ইহুদি জাতি, বিশেষ করে ইসরায়েলের মধ্যে যারা থাকে, তাদের প্রতিটা নাগরিকের উপরে সরকার থেকে বাধ্যতামূলক করা হয়েছে যে সবাইকে সেনাবাহিনী ট্রেনিং নিতে হবে। সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া ছাড়া, সেনাবাহিনীতে ঢুকে 1 বছর 2 বছর 3 বছর ট্রেনিং নেওয়া ছাড়া কেউ কোনো সরকারি চাকরি পাবে না, কেউ কোনো প্রাইভেট চাকরিতেও ঢুকতে পারবে না। তাদের কাছে সনদ লাগে, সার্টিফিকেট লাগবে যে সেনাবাহিনী ট্রেনিং সে নিয়েছে। অর্থাৎ এই ইহুদি জাতি তারা সবাই প্রস্তুত হয়ে আছে, যদি কোনো সময় ইসরায়েলের উপরে হামলা হয়। আর তারা সবসময় ঝুঁকির মধ্যে আছে, কারণ তারা দখলদার, তারা এই ফিলিস্তিনকে দখল করে রাখছে। এখন যদি সেই ফিলিস্তিনিরা আবার যদি কখনো তারা তাদের শক্তি ফিরে পায়, তো নিজেদের ভূমি তারা ফিরিয়ে নিবে, এটাই স্বাভাবিক। তো যার ফলে তাদের সবাই সব সময় প্রস্তুতি গ্রহণ করে রাখছে যে যদি কখনো হামলা খুব জোরালোভাবে হয়, সবাই মিলে তারা এর মোকাবেলা করবে। তো এইরকমই দায়িত্ব ছিল, বা এরকমই দায়িত্ব আল্লাহ তাআলা মুসলিম জাতির উপরে দিয়েছেন যে হে মুসলিম জাতি, তোমরা যদি উন্নত হতে চাও, তোমরা যদি সভ্য হতে চাও, তোমাদের সবাইকে শত্রুর জন্য প্রস্তুত থাকতে হবে। হুজু হিজরাকুম, তোমরা তোমাদের সতর্কতা প্রস্তুতি গ্রহণ করো। ফাংফিরু সুবাতিন, যদি তোমরা দরকার হয় পৃথক পৃথক দলে অভিযানে বের হবা, আর যদি দরকার হয় আউইন ফিরু জামিয়া, সবাই মিলে বের হবা। কিন্তু সবাই মিলে বের হওয়ার জন্য প্রস্তুতি তো লাগবে। কিন্তু এই ইসলামের শত্রুরা বা সারা পৃথিবীর যারা ইসলাম বিরোধী শক্তি আছে, তারা এই প্রস্তুতি গ্রহণটাকে এমনভাবে কলুষিত বা মুসলমানদের ক্ষেত্রে এমনভাবে একটা দোষণীয় বিষয় করে রাখছে, যদি কোনো মুসলমান এমনকি কোনো মাদ্রাসায় একসময় যদি একটু ব্যায়াম করত, তাহলেই বলে জঙ্গি ট্রেনিং দিচ্ছে। অর্থাৎ একটা মানুষ নিজের শারীরিক সক্ষমতা
শারীরিক সুস্থতার জন্য যে একটু ব্যায়াম করা দরকার, প্রতিটা মানুষের দরকার, এরকম ব্যায়ামও কোনো মানুষ কোনো মুসলমান করতে পারবে না। আর যার কারণে ওই কোনো মুসলিম রাষ্ট্রের যে তার সকল জনগণকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়ার মতো ওই সাহসও কেউ তুলে ধরতে পারে না, সাহস কেউ জোগাতে পারে নাই। কারণ এইটাকে এমনভাবে কলুষিত বা একটা দোষণীয় বিষয় করে রাখছে যে মুসলমান মানেই হলো জঙ্গি। আমরাও এটা যদি দুঃখ লাগতো না তখন, যদি এগুলো কাফের, যারা আমাদের শত্রু, আল্লাহর ভাষায় শত্রু, ইহুদি খ্রিস্টান, তারা যদি এই সব কথা বলতো। কিন্তু দুঃখ এই জন্য লাগে যে মুসলমানদের মধ্যেই অনেক মুসলমান এই দাড়ি টুপি দেখলে এদেরকে জঙ্গি বলে, এদেরকে সন্ত্রাসী বলে। এরা যদি কোনো সময় কোথাও ট্রেনিং গ্রহণ করে, জঙ্গি ট্রেনিং নিতেছে, এখানে তারা সন্ত্রাসী গ্রুপ বানাইতেছে। কত ধরনের এরকম প্রোপাগান্ডা মুসলমানদের বিরুদ্ধেই চলতেছে, যাতে মুসলমান এই জেহাদকে বা মুসলমান এই প্রস্তুতি গ্রহণ করাকে, মুসলমান প্রতিরোধের সক্ষমতা যাতে কেউ গড়ে তুলতে না পারে, সব যাতে ভীত জাতি থাকে, সবাই যাতে দুর্বল জাতিতে রূপান্তরিত হয়, আর সমস্ত ইসলাম বিরোধী শক্তিরা মুসলমানদেরকে যেন চিবিয়ে চিবিয়ে গিলিয়ে খেতে পারে, এমনভাবে পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলার আদেশ এটা, আল্লাহ তাআলার আদেশ জেহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা, ইসলাম বিরোধী শক্তিদের জন্য, কাফের শত্রু ইহুদি খ্রিস্টান বৌদ্ধ, এদের জন্য, এদের আক্রমণের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা আল্লাহর আদেশ, ওয়াজিব মুসলমানের উপরে। কিন্তু আমরা এই ওয়াজিবকে ভুলে গেছি। এমনকি এই কথা যেই বলবে সেই যেন জঙ্গি হয়ে গেছে। আর এমনকি আপনারাও তো দেখছেন, এই আমাদের পার্শ্ববর্তী দেশে তারা জিহাদের আয়াতগুলো, কোরআনের মধ্যে যেগুলো আনা হয়েছে, এইগুলো নিয়ে তারা বিভিন্নভাবে, এগুলো হলো জঙ্গিদের উস্কানিমূলক বক্তব্য, জঙ্গি তৈরির কারখানা, হ্যান ত্যান বলে তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করতেছে। এমনকি আজকেও একজনের লেখায় দেখলাম যে বাংলাদেশেই নাকি এরকম একটা সিনেমা তৈরি হইতেছে, এটার কি বলে বিজ্ঞাপন হইতেছে, যে সিনেমার মধ্যে যে ছবিগুলো দেখায় এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং ওই পতাকার সাথে এরকম একটা স্ট্যান্ড গানের ছবি দিয়ে রাখছে, মানে জঙ্গিদের আস্তানা এটা। মানে লা ইলাহা ইল্লাল্লাহ যেই বলবে সে হলো জঙ্গি, জঙ্গিদের আস্তানা, এরকম ছবি দিছে। এবং ওই জঙ্গি যারা, তারা সন্ত্রাসী যারা, তারা বের হয়, আর বের হয়ে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে। মানে এগুলো আল্লাহু আকবার, এটাও জঙ্গিদের একটা কথা, সব জঙ্গিদের স্লোগান। আর এই জঙ্গিদেরকে, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা যারা, এদেরকে দমন করার জন্য কাকে আনে? ওই, এটা তো বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে করছে, ওই জায়গার যে এক হিন্দু নায়ক আছে, সেই নায়ক এসে এদেরকে দুমড়ে মুচড়ে সব শেষ করে ফেলে। অর্থাৎ এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমানের যে কালিমা, এই কালিমাকে জঙ্গির নিশানা, জঙ্গির স্লোগান বানানো হয়েছে। আল্লাহু আকবার যেটা বলে আমরা সব সময় নামাজ পড়ি, যেই ধ্বনির দ্বারা সব সময় আমরা আজান দেই, ওই ধ্বনিকে এখন জঙ্গিদের স্লোগান, জঙ্গিদের সিম্বল বানানো হয়েছে। আর এটা কোনো ইহুদি খ্রিস্টান কাফেররা বানায় নাই, এটা বানাইছে আমাদের মুসলমানরা। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম, হে মুমিনরা তোমরা তোমাদের সতর্কতা গ্রহণ করো, ফাংফিরু সুবাতিন, তোমরা পৃথকভাবে দল পৃথক পৃথক দলে বের হও, অথবা সবাই মিলে বের হও যদি দরকার হয়। ওয়া ইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তিআন্না, পরের যে আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতগুলো বলতেছেন। অনেক সময় অনেকে বলে যে আপনি তো অনেক সময় কোরআনের এমন আয়াত বলেন, আমরা তো আর কেউ মুসলমানই থাকি না, আমরা তো সব মুনাফেক হয়ে যাই। আল্লাহ তাআলা মুনাফেকদের আচরণগুলো, কাফেরদের আচরণগুলো, তাদের কথাবার্তাগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আনছে, যাতে আমি নিজেকে যাচাই করতে পারি আমি কোথায় আছি। আমি
কেউ কোনো আলেমের ব্যাপারে বা তাদের এই কথার বলা হয় নাই যে এরকম আচরণ যদি কারো মধ্যে পাওয়া যায় তাকে কাফের ফতুয়া দিবেন না। কাফের ফতুয়া দেওয়া এত সহজ না, বা কাউকে মুনাফিক মুরতাদ ফতুয়া দেওয়া এত সহজ না। কিন্তু বিভিন্ন জায়গায় কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কাফেরদের আচরণ, মুনাফিকদের আচরণ আল্লাহ তাআলা বর্ণনা এই জন্য করছেন, সবাই নিজেকে নিজে আমি ওই কোরআনের মানদণ্ডে ফেলতে হবে, আমি কোথায় আছি, আমার নিজেকে বিবেচনায় আনতে হবে। আর বিবেচনায় এনে আমি যদি দেখি আমি ভুল পথে আছি, আমাকে শুধরিয়ে নিতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না, তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা পিছু হটে, এবং যারা পিছু হটায় তোমাদের মধ্যে, মানে মুমিনদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই যুদ্ধে যান, বদরের যুদ্ধ, সেই দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধ, কঠিন যুদ্ধ, সেইখানে কাফেররা 3000 সশস্ত্র আর মুসলমানরা মাত্র হলো 1000। আর তারা যখন নাকি সেই উহুদের ময়দানের দিকে যাচ্ছে, তখন ওই মুসলমানদের মধ্যেই আব্দুল্লাহ ইবনে উবাই তার নেতৃত্বে 300 মুনাফিক তারা পিছু হটে গেছে, যে আমরা মত দিছিলাম যে আপনি মদিনায় থেকেই যুদ্ধ করেন, কিন্তু আমাদের মত তো আপনি গ্রহণ করেন নাই, আমাদের মতের যদি দামি না থাকে তাহলে আপনার সাথে আমরা কেন যুদ্ধ করব। এই অজুহাতে মুনাফিকরা 300 মুনাফিক চলে গেছে, আছে মাত্র 700। ঘোড়া সওয়ারি বা অস্ত্র তেমন কিছুই ছিল না, আর ওদিকে কাফেররা প্রায় 3000-এর চেয়েও বেশি। তো এরকম একটা কঠিন পরিস্থিতিতেও মুসলমানদের মধ্যেই কিছু মুনাফিক থাকবে, যেই মুনাফিকরা নিজেরাও পিছু হটে আর অন্যদেরকেও পিছু হটায়। প্রতিটা যুদ্ধে মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না যাওয়ার জন্য সবাইকে বিভিন্ন ভয় ভীতি উস্কানি দিত। এটা তবুকের যুদ্ধের ঘটনা আমি যেমন জুমার বয়ানের মধ্যে বলেছি, এবং খন্দকের যুদ্ধে তারা বিশ্বাসঘাতকতা করে ওই কাফেরদের সাথে তারা একাত্মতা ঘোষণা করছে। তারপরে উহুদের যুদ্ধে 300 লোক নিয়ে তো চলেই গেছে। বদরের যুদ্ধেও বিভিন্ন রকম উস্কানি দিতে চাইছে, মদিনায় থেকেই তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করেছে। তো আল্লাহ তাআলা ওই মুনাফিকদের কথা বলেন, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না, তোমাদের মধ্যেই কিছু মানুষ আছে যারা পিছু হটে, পিছু হটায়, অন্যদেরকে উস্কানি দিয়ে বিভিন্ন ভয় দেখিয়ে পিছু হটায়। ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনআমাল্লাহু আলাইয়া, আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের কখনো মুসিবত আসে, বিপদ আসে, যুদ্ধ করতে গেছো অথবা শত্রুদের মোকাবেলা করতে গেছো অথবা ইসলাম বিরোধীদের প্রতিবাদ করতে গেছো, সেই সময় তোমাদের উপর বিপদ আসছে। তো বিপদ আসলে ক্বাদ আনআমাল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাআহুম শাহীদা, এই মুনাফিকরা বলে কি যে আল্লাহ আমার উপর অনেক দয়া করছে, কারণ আমি তাদের সাথে ছিলাম না। ক্বাদ আনআমাল্লাহু আলাইয়া, আল্লাহর নাম নাই তারা। মুনাফিকদের কথা আল্লাহ এইভাবে বলছেন যে তারা এটা বলে আল্লাহ আমার উপর অনেক দয়া করছে, আমি তাদের সাথে ছিলাম না। আজকেও একজনের বড় এক নেতার বক্তৃতা শুনলাম, সে এক সময় তারই বক্তৃতা আমি রেখে দিছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে যারা বিদ্রূপ করে, যারা উপহাস করে, আমি যদি তাকে পাই, আমি একেবারে তলোয়ার নিয়ে তাকে 2 টুকরা করে ফেলব, এরকম ওপেন সে ঘোষণা দিছে। আবার ওই লোকেরই আজকে বয়ান শুনলাম যে আমি তাহাজ্জুদ পড়ি প্রতিদিন, এবং প্রতিদিন 70-80 রাকাত নফল নামাজ পড়ি, তারপরও যারা নাকি আমাদের বিরুদ্ধে যাবে তাদেরকে 12টা বাজিয়ে দিব। অর্থাৎ আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে অনেক মানুষ মুসলমান নামধারী এমন থাকবে যারা ইসলামেরই ক্ষতি করবে, যারা ইসলামেরই অনেক বিরোধিতা করবে, ইসলামের পক্ষে যারা কাজ করবে তাদেরকে ভয় দেখাবে, তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিবে, তাদেরকে নির্যাতন করবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন,
ফাইন আসাবাতকুম মুসিবা, যদি তোমাদের কোনো বিপদ আসে, সে বলবে কদ আনআম আল্লাহু আলাইয়া, আল্লাহ আমার উপরে দয়া করছে। এদের মতো আমি এইসব জিহাদের কথাও বলতে যাই নাই, আর কারা কারা কোন ইসলাম বিরোধী কি বলছে আমি কোনো প্রতিবাদও করতে যাই নাই, আমি তাদের সাথে ছিলাম না, আল্লাহ আমার উপরে অনেক দয়া করছে। আমি তো তাসবিহ তাহলিল পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, জিকির আজকার করতেছি, দাওয়াত দিতেছি, মানুষকে ভালো কাজের দিকে ডাকতেছি, আল্লাহ তাআলা আমার উপর অনেক দয়া করছে, এদের সাথে ছিলাম না, ফাও ঝামেলায় ছিলাম না। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ আসে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন নাকি জয়লাভ করেছেন আর অনেক গনিমতের মাল পেয়েছেন, গনিমতের মাল যখন বন্টন হচ্ছে, মুনাফিকরা বলা শুরু করছে তারা এমনভাবে বলতে থাকবে তোমাদের আর তাদের মধ্যে কোনো সম্পর্কই নাই, অর্থাৎ তারা যেন বাইরের, তোমরা তারে নেও নাই। তো তারা বলবে ইয়া লাইতানি কুনতু মাহুম, হায় আমি যদি এই মুসলমানদের সাথে থাকতাম তাহলে তো আজকে মহান একটা সফলতা পাইতাম, অনেক গনিমতের মাল পাইতাম, তারপরে বিজয়ে ভেসে আসতাম, সবাই আমাকে বীর বলতো, আর আমার ওই পদ হইতো, হ্যান হইতো, ত্যান হইতো। অর্থাৎ যখন নাকি কোনো বিপদ থাকে তখন আস্তে কেটে পড়ে, আর যখন এখানে কোনো সুযোগ থাকে তখন আস্তে এর মধ্যে যোগ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা অন্য এক হাদিসের মধ্যে বলেন যে আফদলু সলাতিন আসকালু সলাতিন আলাল মুনাফিকিন সলাতুল ফজরি ওয়াল ইশা, যে মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো এশার নামাজ আর ফজরের নামাজ। লাউ আলিমু মা ফিহিমা লা আতাউহুমা হুবওয়ান, যদি তারা জানতো এই ফজরের নামাজ আর এশার নামাজের মধ্যে কি বিনিময় আল্লাহ রাখছেন, তাহলে তারা হামাগুড়ি দিয়ে এই এশার নামাজ আর ফজরের নামাজে আসতো। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে মুনাফিকদের কাছে যদি লাউ উযিয়া আস-সামানাল আযীম লা শাহিদাহা, যদি ফজরের নামাজে যদি ঘি বিতরণ করা হইতো, খাবার বিতরণ করা হইতো, তাহলে এই সকল মুনাফিকরা সব ফজরের নামাজে যোগ দিত। যদি বলা হইতো যে কালকে ফজরের সময় সবাইকে 500 টাকা দেওয়া হবে, সব মুনাফিক হাজির হয়েছে, যেটা আল্লাহ রসুল বলেন। অর্থাৎ সুবিধা দেখলে মুনাফিকরা সবসময় ইসলামের কথা বলে, সবসময় একেবারে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আমরা ওই যে যখন নাকি হালুয়া রুটি থাকে সবে বরাতে, নামাজির অভাব নাই, সারা রাত নামাজ পড়ে। আর যখন নাকি ওই কঠিন নামাজটা ফজরের নামাজ, কোনো নামাজ আর খুঁজে পাওয়া যায় না, নামাজি আর খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ রসুল বলেন যে কিছু কিছু মানুষ এমন আছে যারা স্বার্থপর, স্বার্থবাদী। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আল্লাহ তাআলা বলেন যে আপনি কি তাদেরকে দেখেছেন, মুনাফিকদের কথা বলে, যারা তাদের প্রভু ইলাহ বানিয়েছে তার মনকে। কিছু মানুষ আছে এমন যারা মুসলমানের আল্লাহরেও মানে না, আর তারা কাফেরদের আল্লাহরেও মানে না। তারা হলো সুবিধার আল্লাহরে মানে, যেখানে সুবিধা আছে সেইখানে। তারা ওই হিন্দুও না, তারা মুসলমানও না, তারা খ্রিস্টানও না, ইহুদিও না, যেইখানে সুযোগ, ওই হিন্দুদের পূজার মধ্যে সুযোগ, নেতৃত্ব হওয়ার সুযোগ, সেখানেও হাজির। আবার মুসলমানদের ঈদগাহে সেখানেও নেতৃত্বের সুযোগ, সেখানেও হাজির। আবার খ্রিস্টানদের বড়দিনের ওইখানে সুযোগ, সেখানেও হাজির। ইহুদিদের ওইখানে আবার সুযোগ, সেখানেও হাজির। স্বার্থ যেখানে আছে সেখানে হাজির। আর যেইখানে কোনো রকমের আশঙ্কা আছে, বিপদ আছে, সেইখানে নাই। আল্লাহ তাআলা বলেন যে কিছু কিছু মানুষ এমন আছে যারা তার স্বার্থের পিছনে ঘুরে ইসলামটাকে বা ধর্মটাকে তার ব্যবসা হিসেবে গ্রহণ করছে, ধর্মকে ব্যবসা হিসাবে গ্রহণ করছে। যে যখন নাকি ইসলামের কথা একেবারে খুব জোর গলায় বললে মানুষের স্লোগান পাওয়া যাবে, তখন ওই নেতাই বলে যে রসুলের বিরুদ্ধে যে বলবে তারে আমি 2 টুকরা করে ফেলব। আবার যখন ওই স্লোগান অন্যদিকে আসবে তখন বলবে যে আমাদের এই মতের বিরুদ্ধে যাবে, এই চেতনার বিরুদ্ধে যাবে, তারে 2 টুকরা করে ফেলব। অর্থাৎ যারা স্বার্থপর, আল্লাহ তাআলা মুনাফিকদের, মুসলমানদের মধ্যেই আছে কিন্তু তারা মুনাফিক, মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলেন যে তারা কি স্বার্থপর।
কোনো বিপদ দেখলে আস্তে সরে পড়বে। আমরা নিজেদের সাথে একটু মিলিয়ে নিই যে আমরা কোথায় আছি, আমাদের অবস্থান কোথায়। আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, এটা কি শুধু আমাদের সুবিধা মতো স্থানে, নাকি আমার প্রতিকূল বা কঠিন পরিস্থিতি যেইখানে আল্লাহর কথা বললে, রসুলের কথা বললে আমার হুমকি আসতে পারে, আমার ঝুঁকি হইতে পারে, আমার ক্ষতি আসতে পারে, সেইখান থেকে আমার গা বাঁচায় চলি। আজকে বর্তমানে অনেক মানুষ এমন আছে যারা হেফাজত নামে শুধু গালি দেয়, গালিটাই হলো হেফাজত। অথচ হেফাজত তারা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনও না, তাদের কোনো রাজনৈতিক এজেন্ডাও নাই। তাদের কথা যে ভাই আপনারা যারা ক্ষমতায় থাকেন আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আপনারা কিছু করেন না। অথচ যখন নাকি হেফাজত আমার পক্ষের, আমার স্বার্থের কথা বলে, তখন হেফাজত খুব ভালো, তার সাথে দহরম মহরম সম্পর্ক। আবার যখনই সে আমার বিরুদ্ধে, আমার স্বার্থের বিরুদ্ধে যখন কোনো কিছু বলে, তখনই সে আমার পরম শত্রু। তো আল্লাহ তাআলা এইটাই বলেন, যারা নাকি ইসলামকে তার স্বার্থের জন্য ব্যবহার করে। আল্লাহ বলেন যে তোমরা সবসময় কাফেরদেরকে, তোমাদের শত্রুকে শত্রুই মনে করো এবং শত্রুর জন্য সবসময় তুমি প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু তোমাদের মধ্যেই কিছু মানুষ এমন থাকবে যারা স্বার্থপর থাকবে, যারা ইসলামটাকে স্বার্থের জন্য ব্যবহার করবে, যারা ইসলামকে শুধু ব্যবহার করবে মিষ্টি খাওয়ার সুন্নত। অনেক মানুষ আছে যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এই সুন্নত সবাই জানে, কিন্তু ওই ফজরের সময় নামাজে আসা যে ফরজ, সুন্নতের চেয়ে বড় ফরজ যে, সেইটার কথা মনে থাকে না। অনেকেই আছে যেরকম একজনের দাওয়াত দিছে, দাওয়াতের হাজির হওয়া তো সুন্নত, একেবারে টুপি টাপি পরে খুব আল্লাহওয়ালা করে হাজির দাওয়াতে হাজির, কিন্তু দাড়ি রাখা যে বড় সুন্নত, ওই সুন্নতের খবর নাই। অনেক মানুষ আছে যে আপনার মেয়ের বিয়েতে দাওয়াত দিছেন, এক দাওয়াত তো খাওয়া সুন্নত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কেউ দাওয়াত দিলে কখনো অগ্রাহ্য করেন নাই, সেই জন্য হাজির হয়ে গেছি। এখন এই হাজির হইলাম, ওইখানে এসে এখন ওই অবৈধ মেলামেশা আর গান বাজনা, বিভিন্ন গুনাহের কাজ, এত বড় গুনাহ আমি করে যাচ্ছি, ওই জায়গায় আমার সুন্নতের কোনো খবর নাই। অর্থাৎ এরকম যদি আমি কারো কথা বলতেছি না, সবাই আমরা নিজেরা নিজেদেরকে ইসলামের মানদণ্ডে আমরা ফেলি। আজকে অনেক মানুষ ইসলামকে যে যার মতো ব্যবহার করতে চায়, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এটা কোনো গোপন ধর্ম না, গোপন সংগঠন না। যদি ইহুদি বলেন এটা একটা গোপন সংগঠন, গোপন ধর্ম। কারণ ইহুদি ধর্মে আপনি যদি চান যে হে ইসরায়েল, তোমরা তো অনেক ধনী মানুষ, তোমার নাগরিকত্ব চাই, আমি ইহুদি হয়ে যাব, আপনারে নিবে না তারা। ইহুদি ধর্মে তারা অন্য কোনো মানুষকে নেয় না। তারা বলে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, আমরা হইলাম আল্লাহর ছেলে, আমরা হইলাম বিশেষ জাতি, আমাদের মতো সবাই হইতে পারবে না। এই জন্য আপনি যদি ইহুদি হতেও চান, আপনাকে ইহুদি বানাবে না। খ্রিস্টানরা আর একটা গোপন সংগঠন, খ্রিস্টানদের মধ্যে তাদের ধর্মে কি আছে না আছে এগুলো কেউ জানে না, ওই পাদ্রী যা বলে সেটাই তাদের ধর্ম। আর যার কারণে ওই খ্রিস্টানদের বিরুদ্ধে খ্রিস্টানরাই বিরাট আন্দোলন করেছিল, আর একেবারে নাস্তিক হয়ে গেছে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিকরা তারা বলে যে পাদ্রী যেটা বলবে এটাই, আর প্রোটেস্ট্যান্টরা তারা এদের বিরুদ্ধে গিয়ে যে না পাদ্রী পুদ্রী কিছু মানি না, এখন বিজ্ঞান যুক্তির বিরুদ্ধে যা চলবে এগুলো কিচ্ছু মানব না। তো এই জন্য ওই সমস্ত ধর্ম এগুলো হলো গোপন ধর্ম। কিন্তু ইসলাম ধর্ম এমন যেটা একেবারে প্রকাশ্য, কাফেরের সামনে আমাদের ধর্ম এই যে কোরআন পড়ো তুমি। অনেক কাফেররা এরকম ইসলামের দোষ ধরতে গিয়ে কোরআন গবেষণা করে অনেকেই মুসলমান হয়েছে। হাজার হাজার আজকে বর্তমানে ইউরোপ আমেরিকায় যান, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হইতেছে, এবং অধিকাংশ মানুষ যারা মুসলমান হয় তারা কারা জানেন? নারীরা। আপনার পরিসংখ্যান নেন। অথচ এই নারীদের দ্বারা ইসলামের যদি বর্তমানে কোনো সমালোচনা হয়ে থাকে বা ইসলামের যদি কোনো দোষ ইসলাম বিরোধীরা ধরতে চায়, তাহলে এই নারীদের অধিকার নিয়ে ইসলামের সমালোচনা করে।
বলে যে মুসলমান নাকি নারীদেরকে অধিকার দেয় নাই, মুসলমান নাকি নারীদেরকে একটা টেন্টের মধ্যে, একটা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখছে, তার কোনো সম্মান দেয় নাই, তার কোনো মর্যাদা দেয় নাই, তার কোনো অধিকার দেয় নাই বিভিন্নভাবে। এমনকি আমাদের বাংলাদেশের নারীরাও, আপনি আপনার স্ত্রীর খবর নিয়ে দেখেন, তারও মাথা নষ্ট হয়ে আছে। বলবে যে আল্লাহ তো তোমারই সব ক্ষমতা দিছে, আমার তো তোমার গোলাম বানাইছে। অথচ ইসলাম নারীদেরকে যে কি সম্মান দিছে, এটা আমাদের মুসলমান নারীরা ওই সমালোচনার কারণে অন্ধ হয়ে আছে। কিন্তু ওই কাফের নারীরা, তারা ইসলামের নারীদের যে কি মর্যাদা দিছে এইগুলোর ব্যাপারে তারা অবগত হয়ে নারীরা দলে দলে এখন মুসলমান হইতেছে। এটা আমি কোনো মিথ্যা বলতেছি না, আপনারা গিয়ে দেখেন। ইসলামে নারীদেরকে দিছে রানী, রানী, ঘরের রানী হলো নারীরা। আপনার যদি এমনি একটু বলি, প্রধানমন্ত্রী আমাদের, সে যদি রাস্তায় এসে বাজার করে, তাহলে কেউ কি এটারে ভালোভাবে নিবে? প্রধানমন্ত্রী বলে কিসের প্রধানমন্ত্রী, রাস্তায় এসে বাজার করে। প্রধানমন্ত্রী, তার থাকবে কত চাকর বাকর, বাজার দরকার বাজারের জন্য এক চাকরে পাঠায়, তার মাছ দরকার মাছের জন্য আর এক চাকরে পাঠায়, তার হাসপাতাল, তার চিকিৎসা দরকার হাসপাতাল সহ তার বাসায় নিয়ে আসে। সে যায় না, যায় না কিসে? অর্থাৎ রানী, আপনার স্ত্রীকে, আপনার ঘরের মেয়েকে আল্লাহ তাআলা রানী বানাইছেন যে হে পুরুষ, তুমি তোমার স্ত্রী ঘরে থাকবে, তার জন্য কাপড় চুপড় লাগবে, তুমি সারাদিন পরিশ্রম করো, তার কাপড় চুপড় এনে দাও। বাজার লাগবে, বাজার করো, তারপরে এনে দাও। তুমি তার ডাক্তার লাগবে, তোমার ডাক্তার রাস্তাঘাটে দেখাইতে পারো, কিন্তু তুমি তোমার স্ত্রীকে সব ডাক্তারের কাছে দেখাইতে পারবে না। ওই ভালো ডাক্তার, মহিলা ডাক্তার কোথায় আছে পর্দার সাথে, সেই ডাক্তারের কাছে নিয়ে যাও, যত বেশি পয়সা লাগে লাগুক। আল্লাহ তাআলা ওই নারীকে এমন সম্মান দিছে যে নারীরা আমাদের ঘরের রানী। আর ওই আমেরিকা, ইউরোপে নারীরা হইল একটা ভোগের পাত্র। সে শুধু ওই পুরুষের ভোগ, ভোগের পরে খাবার তোমারটা তুমি কইরা নাও, আমার থাকার অবস্থা তোমারটা তুমি কইরা নাও। আমি এখন অসুস্থ, বাচ্চা একটা নিয়ে কি করব বুঝি না, তোমার বাচ্চা তুমি রাখলে রাখো, না রাখলে এই 10টা মাস সে বাচ্চা নিয়ে চাকরিও করতে পারে না, কোনো ব্যবসাও করতে পারে না। এইভাবে মানুষের কাছে অপমানিত, অবহেলিত হয়ে তাদের দিনাতিপাত চলে। আর ওই তাদের স্বাধীনতার নামে ওইরকম একজন পুরুষ থাকে না, একজন আসে ভোগ করে ছেড়ে দেয়, আবার সে অবহেলিত হয়ে যায়, আবার আরেকজনে ইচ্ছা হয় তারে যা ইচ্ছা তাই করে, আবার অবহেলিত। একটা সময় এসে তার খবর কেউ রাখে না। আর এই বাস্তবতা নারীরা দেখে যে ইসলামের মধ্যেই তো একমাত্র নারীদের সম্মান, যে নারী বুড়ি, 70 বছরের বুড়ি, তারপরে তার 5টা সন্তান, 5 জনে এসে 5 বার হাদিয়া দেয়, 5 জনে এসে 5 বার বলে মা তোমার কি ওষুধ লাগবে, 5 জনে হুইল চেয়ার কাঁধে নিয়ে তারপরে হাসপাতালে নিয়ে যায়। ইসলামে দেখে যে একজন নারীকে শুধু তার ছেলেমেয়েরাই সম্মান করে না, নাতি পুতি, তারপরে তার স্বামী, শ্বশুর বাড়ির লোক, নিজের বাড়ির লোক, সবাই তারে সম্মান, রানী হিসাবে। তারে কোনো, আপনারা যখন রাস্তাঘাটে যান, 2টা বোঝা, আপনি একজন বড় অফিসার, কয়েকদিন আগে দেখলাম এক বাসের কাউন্টারের সামনে দিয়ে যাচ্ছিলাম, পুলিশের এক বড় অফিসার যেই ছাড় করে, আর ওই পুলিশের অফিসারের 2 হাতে 2টা ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, মাথায় একটা ব্যাগ, আর তার স্ত্রী একেবারে ডাটের মতো আসতেছে। এটাই তো আমাদের দেশের কালচার, এটাই তো সংস্কৃতি। আমরা নারীদেরকে রানীর মতো রাখি, বাইরে যাই সব বোঝা আমার মাথায় দাও, আমি কাঁধি নেই, তুমি সম্মানিত। কোনো জায়গায় বাসের মধ্যে উঠছি, জায়গা নাই, তুমি ঠিক মতো বসো, তোমার সম্মান নিয়ে বসো, আমার বসার দরকার নেই। টাকা পয়সা নাই, আমি বাসে ঝুলে ঝুলে যাই, কিন্তু আমার স্ত্রীরে যখন বাস দেখি যে না এখানে গেলে সম্ভব হবে না, দরকারে উবার নিয়ে যাব, টাকা যা লাগে লাগুক, কিন্তু আমার স্ত্রীর ইজ্জতকে নষ্ট করতে দেই না। তো এই জন্য
ইসলাম, ইসলামের সৌন্দর্য সকল মানুষের জন্য প্রকাশ্য, আর এগুলো দেখে দেখে মানুষ দলে দলে মুসলমান হইতেছে। আর এই ইসলামকে একমাত্র দাবিয়ে রাখার উপায় হলো, কাফেররা জানে গুয়েবেলসের থিওরি, যে গুয়েবেলসের থিওরি যে মিথ্যা বলো, মিথ্যা সমালোচনা 100 বার বলবা, ওইটা সত্যে পরিণত হবে। এখন এই মুসলমানরা জঙ্গি জঙ্গি জঙ্গি, ভাই জঙ্গি কি পাইলা? কোন একটা মাদ্রাসায় একটা অস্ত্র পাইছো? বলো একটা অস্ত্র বাইর করে দেখাও। কোন একটা দাড়িওয়ালারে দেখছো সে চাঁদাবাজি করছে, ঠেক লাগাইছে, অস্ত্র উঠাইছে, বা কোনো মিছিলে অস্ত্র উঠাইছে, তাক করছে, অথবা কোনো ড্যাগার রাস্তার মধ্যে বাইর করছে? একটা ছবি দেখাও। মুসলমানরা, হুজুররা জঙ্গি। বাস এরকম মিথ্যা বলতে 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 ওই মিথ্যাটাই সত্যে পরিণত হয়ে গেছে। নারীরা অবহেলিত অবহেলিত অবহেলিত। ওই এখন যেই নারী আপনার ঘরের মধ্যে একেবারে রানীর মতো আছে, সেও কয় আমি তো তোমার গোলাম হয়ে গেছি, তোমার দাসী হয়ে গেছি, যাও চাকরিটা করো, তখন না বুঝবা যে গোলাম আসো না তুমি রানী আসো। ওই সবাই যখন দেখি বাসে সকালবেলা অফিসে যাই, দেখি পুরুষরা তো ধাক্কা ধুক্কা দিয়ে বাসে উঠা যায়, আর নারী বেচারা দৌড়াইতে থাকে, ওই বাসে জায়গা পায় না, একেবারে এতিমের মতো পরে হাফ সাইড এরকম দাঁড়ায় থাকে, বাসে উঠতে পারে না। মানুষের সাথে, পুরুষদের সাথে ধাক্কায় আর কতটুকু উঠবে? এখন ওই ঘরের নারীরাও তাদের ওই মিথ্যা বলতে 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 তার মাথাও খারাপ। তো এই জন্য ইসলাম হলো সবার জন্য প্রকাশ্য। এখানে একটা বিষয় আসবে যে মুসলমানদের যারা নাকি আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা বলি, আমরাই কেন শুধু বিপদে আসি, আমরাই কেন শুধু অবহেলায় আসি, আমাদেরকেই কেন শুধু বিভিন্নভাবে দোষারোপ করেই যাচ্ছে, আর আমরা এর কোনো প্রতিউত্তর দিলেও কেউ শুনতেছে না। আর আমাদের বিরুদ্ধে বা কোরআন হাদিসের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে যারা আছে, এরা তো দিনের পর দিন ওই আল্লাহর বিরুদ্ধে বলে, আরো দেখি যে ক্ষমতা তার আরো বেড়ে যায়। রসুলের বিরুদ্ধে বলে, হুজুরদেরকে শেষ কর্ম, হ্যান কর্ম, ত্যান কর্ম, তারপর দেখে আরো বেড়ে যায়। তাদের যে শুধু বাড়তেই আছে। তো আল্লাহ কি দেখে না আমাদেরকে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। তাদেরকে যেই জিনিস দ্বারা উপদেশ দেওয়া হয়, এগুলো যখন তারা ভুলে যায়, আমি তাদের জন্য সব দরজা খুলে দিই। প্রভাব, ক্ষমতা, টাকা পয়সা, অর্থবিত্ত, এগুলোর দরজা খুলে দেই, তারা বাড়তেই থাকে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা। যখন নাকি তারা একেবারে সব পেয়ে, প্রভাবের ঠেলায়, ক্ষমতার ঠেলায় যখন অহংকার শুরু করে, আল্লাহ বলেন আখাযনাহুম বাগতা, আমি তখন এমনভাবে হঠাৎ করে ধরি, একেবারে নিঃশেষ করে দিই। আর মুসলমানদের বেলায়, মুসলমানরা হইল ওই ডাক্তারের মতো। এক ডাক্তারের কাছে এক রোগী আসছে, তার পুরো শরীরে ক্যান্সার একেবারে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। এখন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করে রোগী যে, ডাক্তার সাহেব, আমি কি খেতে পারবো আর কি খেতে পারবো না, আমার কোনটা খাওয়া নিষেধ? এখন ডাক্তার সাহেব দেখে আর কোনো কিছু খেলেও কোনো কাজ হবে না, না খেলেও কোনো কাজ হবে না, এমনিও মরবে এমনিও মরবে, বলে আপনি সব খাইতে পারবেন। তো তার জন্য সব খাওয়া বৈধ। আর আরেকজনের শুধু ওই কিডনিতে একটু সমস্যা হয়েছে, লিভারে একটু সমস্যা হয়েছে, আর বাকি সব ঠিক আছে। ক্যান্সারও হইলে একটু শুধু জার পাওয়া গেছে, এটাও কিউর হয়ে যাবে। তো সে জিজ্ঞেস করে যে, ডাক্তার সাহেব, আমি কি খেতে পারবো কি খেতে পারবো না? বলে যে, আপনি এইটা খেতে পারবেন না, এইটা খেতে পারবেন না, এইটা, একেবারে 100টা লিস্ট। বলে যে, আপনি যে ক্যান্সার যার একেবারে পুরো শরীরে ছড়ায় পড়ছে, এরে বলেন সব খাইতে পারবেন, আর আমার মাত্র ক্যান্সার ধরা পড়ছে, আর আমারে বলেন এইটা খাইতে পারবেন, 100টা লিস্ট ধরায় দিয়েছেন। বলে যে, আপনার এই না খাওয়ার দ্বারা, এই কষ্ট যদি আপনি করেন, এই কষ্টের দ্বারা আপনার ভালো হওয়ার সুযোগ আছে, এই জন্য আপনার কিছু কিছু কষ্ট দিতেছি। আবার আপনার দরকার হয় এক জায়গায় অপারেশন করবো, ওই অপারেশনটা করলেই আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। আর এই যে যার পুরো শরীরে ক্যান্সার, এর অপারেশন করলেও কাজ হবে না, আর ওই খাবার দাবার এগুলো থেকে বেঁচে থাকলেও তার কাজ হবে না, এই জন্য সে যা ইচ্ছে তাই করুক। তো এই জন্য যারা ওই রকম নাস্তিকতার পর্যায়ে পৌঁছে গেছে, মুনাফিকদের চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, তো তাদেরকে আল্লাহ তাআলা বলছেন তুই সব খা।
আর আমরা যারা ওই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে আমরা ওই একদিন ফজরে আসি, আর একজন স্বার্থ দেখি, আর একজন যখন বিপদ দেখি আসতে পালাই, আর একদিন যখন একটু সুবিধা দেখি আবার দৌড় দেই। আল্লাহ তাআলা আমারে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পদে পদে ধরে। যেদিন দেখি যে আজকে সবাই গালিগালাজ করতেছে, অপমান করতেছে, তখনই বুঝি যে আজকে সকালবেলা যে ওই যে কোরআন তেলাওয়াত করতাম ওইটা আর করা হয়নি। এই জন্য আজকে দেখি যে সবার চেহারা খারাপ হয়ে রয়েছে। আজকে সব জায়গায় বিপদ, কেন অমুকটা করা হয়নি। আমরা কিছু একটা না করলেই সাথে সাথে বিপদ আসবে, সাথে সাথে অপমান আসবে, লাঞ্ছনা আসবে, বঞ্চনা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। আর আল্লাহ তাআলা এই সমস্ত বিপদ আপদ দিয়ে মুসলমানদেরকে পবিত্র করেন। একজন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, মা বিকিয়া ফাতেমা, হে ফাতেমা তোমার কি হয়েছে? বলে হুম্মা লানাহাল্লাহ, আমার জ্বরে আমি কাবু হয়ে গেছি, আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করুক। তখন আল্লাহ রসুল বলেন কি, লা তালানিহা, হে ফাতেমা তুমি জ্বরকে অভিশাপ দিও না, কারণ এই জ্বর তোমার জন্য এত বড় নিয়ামত। ওয়া ইন্নাহা তাযহাবু ওয়া মা আলাইকি উইজরুন, কারণ এই জ্বর তোমার শরীর থেকে চলে যায়, আর তোমার শরীরে যত গুনাহ আছে সকল গুনাহ সে ধুয়ে মুছে নিয়ে যায়। এই জন্য ওই বিপদ আল্লাহ তাআলা আমাদেরকে দেন নিয়ামত স্বরূপ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। এক সাহাবী মহিলা দেখে যে তার স্ত্রী, তার স্বামী, তার কোনো বিপদ হয় না। সে বলে যে মুসলমান মানেই তো বিপদ হবে। রসুলের কাছে রওনা দিছে যে রসুলের কাছে তোমারে নিয়ে যাব এবং রসুলের কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব। তাফসিরে নাবুলসির মধ্যে আসছে ঘটনা। তো সে পথে যাওয়ার সময় ওই তার স্বামী হোঁচট খাইছে, হোঁচট খেয়ে রক্ত বের হয়ে গেছে। বলে চলো বাসায় চলো। বলে কেন? বলে আমি শুনছি মোমেন সেই, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবুলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভীতি দ্বারা, তোমাদের অর্থ সম্পদের ঘাটতি দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমার জীবনের কোনো রোগের দ্বারা বিভিন্নভাবে তোমাকে পরীক্ষা করব, কিন্তু তোমার কোনো বিপদ আমি দেখি নেই। এই জন্য তোমার ঈমান নিয়ে আমার সন্দেহ লাগছে, তুমি কি আসলেই মুমিন না মুনাফিক। কিন্তু এখন যেহেতু রাস্তার মধ্যে তুমি হোঁচট খাইছো, রক্ত বের হইছে, এখন তুমি মুমিন যে আমি নিশ্চিত হইছি, চলো আবার ফেরত চলো। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে একজনে এসে বলে, হে ইমাম শাফি, আমরা আল্লাহর কাছে কি দোয়া করব? হে আল্লাহ আমাদেরকে আপনি রাজত্ব দান করেন এই দোয়া করব, নাকি হে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচান এই দোয়া করব? তো রসুল অনেকে আমাদের মধ্যে এরকম আছে যে আমরা আল্লাহর যদি খালেস ইবাদত করি, আল্লাহ একেবারে আসমান থেকে ফেরেশতা নামায় আমাদেরকে ক্ষমতা দিয়া যাবে, আমাদেরকে রাজত্ব দিয়ে যাবে, ইসলামের ওই কি বলে পুরনো ঐতিহ্য আমাদেরকে ফিরিয়ে দিবে। তো ইমাম শাফি রহমতুল্লাহর কাছে জিজ্ঞাসা করে যে আমরা কি আল্লাহর কাছে রাজত্বের জন্য দোয়া করব, ইসলামের সম্মানের জন্য দোয়া করব, নাকি বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করব? তো হযরত ইমাম শাফি বলেন, লান তুতামাক্কানা হাত্তা তুবতালা, তুমি কখনো সম্মান, ইসলামের সম্মান, মুসলমানদের রাজত্ব কখনোই পাবা না বিপদ ছাড়া। এই জন্য তোমার বিপদ হবে, এই দুটোটা একটার সাথে আর একটা একেবারে মিলিত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। দুনিয়াতে ইসলামের জয়, মুসলমানদের জয়, মুসলমানদের বিজয় এবং আখিরাতের সফলতা সব দুনিয়ার বিপদের সাথে সংশ্লিষ্ট। এই জন্য বিপদ আমাদের হবেই। আর যে মনে করে যে বিপদ আসলেই আমি দূরে সরে যাব, বিপদের মধ্যে আমি নাই, সে মুসলমান না, এই আয়াত অনুযায়ী মুনাফিকের মধ্যে চলে যাবে। এজন্য মুসলমান কখনো স্বার্থপর হতে পারে না, সে সব সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য আত্মত্যাগী হবে। আপনারা কি আত্মত্যাগী হবেন না স্বার্থপর হবেন? সবাই কি হবেন? আত্মত্যাগী। আল্লাহ তাআলা সবাইকে আত্মত্যাগী হিসাবে কবুল করেন। যে কারো কোনো প্রশ্ন আছে? বলেন। আমরা নামাজের মধ্যে যে সানা পড়ি, এটা তো কোরআন শরীফের মধ্যে, দোয়া কুনুতে পড়ি তাও কোরআন শরীফের মধ্যে, বাট রুকুর মধ্যে যে সেজদার মধ্যে যে তাসবিহ পড়ি এটাও ওই কোরআন শরীফের মধ্যে। এখন নামাজ আর কোরআন শরীফ হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। এখন এই সানার মধ্যে শেষে এই কি আছে, ছোট কাপ না বড় কাপ, আর ওই
বিল কুফারি মুলকের মধ্যে ছোট কাপ না বড় কাপ, আর সেজদার মধ্যে এই আলিফ দিয়া আল্লাহ না আইন দিয়া আল্লাহ না আলিফ দিয়া আইন দিয়া দর্শে, মানে এইটি তো আলেমুল আমারা জানবে, এটি তো আমাদের না জানলেও চলবে আর কি। এটাও মনে হইতে কি প্রশ্ন যে করতে চাইছেন আমার তো এইটাই, আচ্ছা যাই হোক, আমি যতটুকু বুঝছি সেইভাবে বলি। এক হলো যেগুলো কোরআনের মধ্যে নাই, যদি এই কথা বলে, এরকম কিছু বিভ্রান্তির দল এরকম আছে যে কোরআনের মধ্যে নাই আমি এটা কেন মানব, বা যেটা কোরআনে আছে সেইটাই মানব। কোরআনের মধ্যে কোথাও এইটা খুঁজে পাবেন না যে এশার নামাজ 4 রাকাত, ফজর নামাজ 2 রাকাত, কোরআনের কোথাও নেই। বা এশার নামাজ যে এশার সময় পড়বেন এটা কোরআনের কোথাও নেই। ফজরের নামাজ ফজরের সময় পড়বেন এটাও কোরআনের কোথাও নেই। অর্থাৎ আপনি যদি শুধু কোরআন অনুযায়ী নামাজ পড়তে চান তাহলে আপনি কোনো নামাজই পড়তে পারবেন না। কোরআন হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এবং হাদিসও আল্লাহর পক্ষ থেকে ওহী, দোনোটাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সামনে আদর্শ হিসাবে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে করব? রসুল এই যে আমাদের সামনে এইভাবে করো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। এই জন্য যে কোনো ইবাদত আমি যদি করতে চাই আমি রসুলের হাদিস ছাড়া কখনোই পারবো না। এই জন্য রসুলের হাদিসকে অবজ্ঞা করা বা অবহেলা করা এটা আর একটা নাস্তিকতা, এটা আর একটা কুফুরি কথাবার্তা, এটা ইসলামে সমর্থনযোগ্য না। দ্বিতীয় বিষয়, যদি আপনি বলেন যে এইগুলা, যদি প্রশ্নের উদ্দেশ্য এইটা হয় যে এইগুলা যেহেতু কোরআনের মধ্যে নাই বা এইগুলো হইল পড়া কোনোটা মুস্তাহাব কোনোটা ওয়াজিব, তো এইগুলো না পড় বা এগুলো শুদ্ধ করে না শিখলেও তো হয়, কোনটা আলিফ বা কোনটা কফ এটা ঠিক মতো না পড়লেও হয়, এরকম হয়তো একটা জিনিস বুঝাইতে চাইছেন। তো এটাও অবশ্যই নামাজের মধ্যে যা আছে এই সব কিছু, যেটা বললাম নামাজ মানি হলো কোরআন এবং হাদিস। অতএব নামাজের মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে মুস্তাহাব, কিন্তু সবগুলোই দরকারি। আপনি যখনই একটা মুস্তাহাব জিনিসও ছাড়বেন তখনও নামাজটা একটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। আর ত্রুটি থেকে বাঁচাতে হলে আপনার সবগুলোকেই আদায় করতে হবে, আর সবগুলো আদায় করতে গেলে সবগুলোকে আপনার শুদ্ধভাবে শিখতে হবে। অনেক ভাই, আমি গত সপ্তাহে এটা বলেছি যে অনেকে মনে করেন যে কোরআন হাদিস কোনো মতো আল্লাহর রাস্তে পড়লেই তো হয়। আমি চাকরি করার জন্য ইংলিশ ফ্লুয়েন্টলি কথা বলা শিখছি, হাতের লেখা সুন্দর করছি, কম্পিউটার একেবারে যত স্পিডে টাইপ করা লাগে সব করতে পারি। হিসাব দিবেন আমাকে, একেবারে 1 মিনিটে হিসাব করে দিব, কারণ এইগুলোর মধ্যে আমার দক্ষতা না হলে আমি চাকরির বাজারে টিকবো না। শুধু একমাত্র ওই নামাজের ক্ষেত্রে এসে আল্লাহ ভরসা। নামাজ ছোটোবেলায় আলিফ বাতাসা পড়ছি, বাস আলিফ বাতাসিতে নামাজ পড়লেই তো হইল। ওই কোনটা মাখরাজ, কোনটা সহি, আর কোনটা কিভাবে তেলাওয়াত করতে হবে, কোন ভুল হইলে তেলাওয়াতটা ভুল হবে, বা যেই তেলাওয়াতের দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজ বাতিল হয়ে যাবে, এইগুলা নিয়ে এত চিন্তা গবেষণা বা এইগুলোর মধ্যে দক্ষতা অর্জন করার দরকার আমার নাই। এরকম যদি কেউ মনে করেন, সেও আল্লাহর সাথে বড় একটা প্রতারণা ধোকার মধ্যে আছেন। আমি যদি আমার মুনিবের চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে বা চাকরিতে ঢোকার ক্ষেত্রে আমি আমার পারফরমেন্স, কম্পিউটারে আমার কতটুকু পারফরমেন্স এটা না দেখাতে পারলে, সে আমাকে যদি না নেয়, আমি কাস্টমারকে কিভাবে কি বলে আকর্ষণ অ্যাট্রাকশন করতে পারি, এইটা যদি তাকে না দেখাতে পারি, তাকে যদি খুশি না করতে পারি, ওই মুনিব যদি আমাকে তার দোকানে চাকরি হিসাবে না নেয়, তাহলে ওই আল্লাহ তাআলা আমার এই নামাজের দ্বারা দুনিয়া এবং আখিরাতের সকল সমস্যা কিভাবে সমাধান করবেন, যদি আমি এইটাকে সুন্দরভাবে নাই করতে পারলাম। 2টা প্রশ্ন। জি, হাদিসে শুনছি যে ব্যক্তি একবার ইখলাসের সহিত কালমা শরীফ পড়বে সে বেহেশতে আস্তে আস্তে চলে যাবে, বা আরো হাদিসে শুনছি কি মানে নেক আমলের কোটি কোটি নেক আমল দরুদ শরীফ পড়লে অনেক হাদিসে যা আছে সেটা সত্য কথা। তাহলে এতগুলা যদি আমরা পুরো করতে পারি তাহলে এত আত্মত্যাগ কি কারণ? আচ্ছা, আপনার এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ইখলাসের সাথে বলবে, আপনি তো বললেন, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আপনি যখনই
ওই দোকানের জন্য মসজিদে আসতে পারেন নাই, তখন আপনি ওই আল্লাহকে বড় আল্লাহ মনে করেন নাই, দোকানকে বড় আল্লাহ মনে করছেন। আপনার পার্টির জন্য যখন নাকি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাকে উপেক্ষা করছেন, তখন আপনি আল্লাহকে বড় মনে করেন নাই। আপনার চাকরির জন্য যখন আপনি ঘুষকে বড় মনে করছেন, আল্লাহর হুকুমকে ছোট মনে করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন নাই। আপনি ব্যবসার জন্য যখন নাকি সুদকে এক অত্যাবশ্যকীয় মনে করছেন আর আল্লাহকে এখানে ধর্তব্যে আনেন নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই। এই জন্য আপনি প্রতিটা ক্ষেত্রে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বসাতে চান, তাহলে আপনাকে ওই প্রতিটা ক্ষেত্রে আত্মত্যাগ করেই তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলতে হবে। জি, আমার প্রশ্নটা হলো যে এরকম যে জোয়া, দাল, তারপরে যা, তারপরে এরকম আছে সিন, সোয়াদ, এই যে কাছাকাছি যে অক্ষরগুলা, এই অক্ষরগুলা যদি আমার ধরেন যে উচ্চারণটা জাল যেরকম জিহ্বার আঘাত সামনের উপরে দুই দাঁতের সাথে লাগাই বলতে হয়, এই উচ্চারণগুলো যদি এদিক সেদিক একটু হয়ে যায়, তাহলে কি নামাজ ছুটে যাবে নাকি নামাজ হয়ে যাবে? যারা পারে না, যারা বলেন, সেটা হলো যে এখন এই প্রশ্নগুলোর বিষয়ে যে আরেকদিন দেখলাম যে প্রশ্ন মানে ওনাকে ধরতেছে আর কপ আর কাপ আরেকটা বিষয়, এরকম যে কপ না কাপ আছে এখানে এরকম বলতেছে, তো এখানে এটা তো আর ওয়াজিব জিনিসটা কপ কাপ, তো এখানে হলো কলকলা কপ যদি হয়। আচ্ছা, আপনার কথা শেষ করেন। উনি যেখানে বললো উনি ফল কপ কাপে যে বলতেছে যে এখানে কপ আছে না কাপ আছে, এটা কিন্তু সে ওয়াজিব ছেড়ে দিয়েছে, এখানে তার কিছু ওয়াজিব গুন্না ছিল, ওয়াজিব না ধরে উনি কপ না কাপ এটা ধরতেছে, এটা হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কফ আর কাফ এটা যে বললেন যে ওয়াজিব, আপনি কিভাবে বুঝলেন? কফ আর কাফ দুইটা দুই শব্দ। আপনি কফ দিয়ে যদি আপনি কলবুন বলেন অন্তর, আর কাফ দিয়ে কালবুন বলেন কুকুর। কারণ কোরআনের মধ্যে কলবুনকে যদি আপনি কালবুন বলেন তখন কুকুর বলবেন। শেষ, ওইটা কলকলার না, মানে কফ আর কাফের মধ্যে দুইটা শব্দ। জাল, যা, প্রতিটা শব্দ আলাদা আলাদা। আপনার বাংলায় যেমন আমরা এই তুমি বললে একরকম অর্থ আর তুই বললে আর এক রকম অর্থ, এরকম কোরআনের মধ্যেও বা আরবির মধ্যেও প্রতিটা শব্দ হেরফের হইলেই, উচ্চারণ হেরফের হইলেই এটার অর্থ পরিবর্তন হয়ে যায় প্রতিটা অক্ষরেরই। বাংলায় যেরকম প্রতিটা অক্ষরে এরকম আছে। আর যে অক্ষর কর কি সেই অর্থ, আমার আর কামার দুইটাকে এক, প্রতিটা শব্দ মানে আপনি শুধু শব্দ হিসাবে ধরেন, বাংলায় যে শব্দ আছে শব্দ যখন পরিবর্তন হয় অর্থ পরিবর্তন হয়। আপনার আরবিতেও যখন নাকি অক্ষর পরিবর্তন হবে অনুবাদ পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হবে। আর অর্থ পরিবর্তন হওয়া যেই কেরাতে অর্থ পরিবর্তন হয় ভুলের কারণে, সেই কেরাত দ্বারা নামাজ হয় না। এই জন্য যে পারে না, এখন বলবেন তো আমরা তো তাইলে কেউই পারি না, আমাদের সবার নামাজই তো বাতিল। যে পারে না, আল্লাহ তাআলা আল্লাহর রসুল এতটুক দিছেন, যে পারে না সে যতটুক পারে ওইভাবে পড়বে, আল্লাহ তাআলা হয়তোবা এটাকে গ্রহণ করে নিতে পারেন। কিন্তু শর্ত হলো তাকে শিখার চেষ্টায় থাকতে হবে তার। কিন্তু কোনো মসজিদে যদি এরকম হয় বা আপনি কোথাও গেছেন নামাজে, যে আমি তো একেবারে অনেক মস্ক করছি আর আমি গিয়ে একেবারে নামাজের সামনে চলে গেলাম আর আমি ওই কফরে কাল কুকুর বানায় দিলাম, আর পিছনে আসলেই একজন হাফেজ সাহেব আছে, তাহলে এই জায়গায় আমার নামাজও বাতিল হবে আর পিছনে যারা নামাজ পড়ছে সবার নামাজ বাতিল হবে। এটা শুধু আমি পারি না এই জন্য আমার জন্য একটু ছাড় আছে, কিন্তু আমি কখনো ইমামতি করতে যাব না। অর্থাৎ আমি যেটা বলতে চাই, এই কফ কাফ এটা একটা অত্যাবশ্যকীয় জিনিস, আর এটা তো একেবারে প্রাইমারি। আমাদের বাচ্চারা বা আপনাদের বাচ্চারা এটা শিশুতে পড়ে, কফ কাফ ঠিক করা। কিন্তু তারপরে তো আছে কোরআন পড়া, তারপরে কোরআনের অর্থ পড়া, কোরআনের ব্যাখ্যা পড়া, হাদিস পড়া, এগুলো সব তো মুসলমানের জন্য। এগুলো গোপন তো কিছু না। আলেমদের জন্য যে শুধু তারা এগুলো গোপন করে রাখছে ইহুদি খ্রিস্টানের মতো, এমন তো না, সবার জন্য উন্মুক্ত। কিন্তু আমরা ওই ইহুদি খ্রিস্টানদের মতো আমাদের ধর্মটাকে তারা একটা গোপন ধর্ম বানিয়ে দিছে, যেটা হলো হুজুরদের ধর্ম। এখন হুজুররা যদি কোনো শিরকের বিরুদ্ধে বলে, তাহলে হুজুররা ফতুয়া ধর্ম ব্যবসা করতেছে। আপনি কোরআন খুলেন, আপনি কোরআন খুলে দেখেন যে ইব্রাহিম আলাইসাল্লাম সে শিরকের ব্যাপারে কি করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছে, সকল নবীগণ কি করছে। আপনার কাছে তো কোরআন আছে, আপনি অনুবাদ পড়েন। হুজুরদের কেন দোষ দেন? আপনি পড়েন, আপনি এত বড় তাহাজ্জুদ গুজার, আপনি কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়ে আপনি নিজের ফতোয়া আপনি নিজে দেন। তো এই জন্য ইসলামটা আমাদের প্রতিটা ব্যক্তির জন্য বিজয়ের অবলম্বন ছিল।
আখেরাতে জান্নাতের অবলম্বন ছিল। কিন্তু আমরা বলি যে আমরা কয়জন মানুষ কোরআন ঠিকমতো পড়তে পারি, আর যদি পড়তে না পারি তাহলে আমরা ওই সাহাবাতের মতো মোমেন কেমনে হইলাম? আর সাহাবাদের মতো মোমেন যদি না